শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে ভোরে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন। অনুশীলনে না এসে হাথুরু ক্রিকেটারের হোটেল বিলাস, জয়ের আশায় ডালাসে আসছেন প্রবাসীরা। সাকিবকে নিয়ে ভিডিও বার্তা আইসিসির, সবকটি টি-20 বিশ্বকাপে অংশ নিতে যাওয়ায় সম্মাননা, বিশ্বসেরার সঙ্গে খেলতে পেরে সতীর্থদের কৃতজ্ঞতা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভোরে বিশ্বকাপ মিশন শুরু করছে নিউজিল্যান্ড। হাই ভোল্টেজ লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এবং লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে অংশ নিতে কাতার গেল বাংলাদেশ। অস্ট্রেলিয়া ম্যাচে ভালো খেলার অনুপ্রেরণায় পয়েন্ট তুলে নেয়ার প্রত্যয়। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো। শুরুতে ক্রিকেটের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন। ডালাসের সাম্প্রতিক বাজে ফর্মের বৃত্ত ভাঙার প্রত্যয় অধিনায়ক নাজমুল শান্তর। টপঅর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে না পারলেও নতুন শুরু করতে চায় পুরো দল। উইকেটের আচরণ নিয়ে খুব একটা ভাবছেন না অধিনায়ক। অন্যদিকে বাজেভাবে বিশ্বকাপ শুরু করা শ্রীলঙ্কা তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। টাইগারদের শক্তি দুর্বলতার সম্পর্কে ধারণা থাকায় জয়ের প্রত্যাশা করছে লঙ্কানরা। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের ম্যাচ প্রিভিউ। আমার ঠিক পেছনে শ্রীলঙ্কান হেড কোচ ক্রিস সিলভারউড। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কা দল অনুশীলনে এসেছেন এবং মাঠেও কিন্তু আছেন হেড কোচ। কিন্তু বাংলাদেশ দল যখন অনুশীলন করেছিল আমরা দেখেছি ঠিক বিপরীত চিত্র। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করা বাংলাদেশ একটা রীতিতে পরিণত করেছে, কিন্তু শ্রীলঙ্কা দল ব্যাট বলের অনুশীলন করার আগে প্রায় 1 ঘন্টা তারা ওয়ার্ম আপ করেছে। এখন তারা করবে ব্যাট বলের অনুশীলন। সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াইয়ের পারদ বরাবরই থাকে তুঙ্গে, তবে এবার কিছুটা ব্যতিক্রম। দুদলই যাচ্ছে বাজে সময়ের মধ্য দিয়ে। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের সিরিজ হার আর লঙ্কানরা বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউ ইয়র্কের প্রোটিয়াদের কাছে হেরে যাওয়ায় আছে ব্যাকফুটে। দুদলের জন্যই ম্যাচটা ঘুরে দাঁড়ানোর সঙ্গে সমালোচনার জবাব দেয়ারও। টি-20-র ব্যাটিংটা এখনো ধাতস্থ করতে পারেনি বাংলাদেশ, যা এখনো বেশ ভোগাচ্ছে দলকে। ক্রিকেটারদের মধ্যে ভালো করার তাড়না আছে, অনুশীলনেও চেষ্টা করছেন। এখন শুধু মাঠে সেটার প্রতিফলনের অপেক্ষা। টপ অর্ডাররা ভালো করেনি বা ভালো করছে না, বাট কালকের দিনটা টোটালি একটা নতুন দিন। এবং আপনি যেটা বললেন যে প্র্যাকটিসে যার যে জায়গায় ল্যাকিংস আছে সবাই 100% দিচ্ছে, এবং ইমপ্রুভমেন্টের জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে। প্র্যাকটিস দেখে বা নেটে যতটুকু আমরা ব্যাটিং করেছি সবাই, তাতে মনে হচ্ছে সবাই আগের থেকে বেটার পজিশনে আছে। বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে উইকেট বড় ধাঁধার নামে পরিণত হয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে মূল মাঠে কোনো অনুশীলন না করেই। যদিও শান্ত উইকেট নিয়ে খুব একটা ভাবছেন না। সতীর্থদের নিজের কাজটা ঠিকঠাক করার আহ্বান অধিনায়কের। মানসিকভাবেও দল চাঙা আছে বলেই দাবি তার। এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার দরকার আছে। জাস্ট যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, যার যেই স্কিলটা আছে, ওই স্কিলের উপরে বিশ্বাস করে এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কার বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। দলের ব্যাটিং ভরাডুবি নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা। তবে প্রতিপক্ষ বাংলাদেশ বলেই আশাবাদী হচ্ছে লঙ্কানরা। I think we have played good cricket against Bangladesh in the recent past. So we have that confidence and the momentum going to this game. We have analyzed their strength and weaknesses as well. শ্রীলঙ্কার বিপক্ষে হেড টু হেড 16 দেখায় 5 জয় বাংলাদেশের। বিশ্বকাপে মাত্র 2 বার দেখা হয়েছে এই দুই দলের, সেখানেও কোনো জয় নেই টাইগারদের। এবার সেই পরিসংখ্যানে পরিবর্তন আসে কিনা সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। মূল ভেন্যুতে ব্যাটিং বোলিং না করে বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। গ্র্যান্ড প্রেইরিতে অনুশীলনের সুযোগ থাকলেও ইনডোরে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছেন স্কোয়াডের মাত্র 5 ক্রিকেটার। তাদের সঙ্গে না এসে টিম হোটেলেই ছিলেন হেড কোচ হাথুরু সিংহে। যদিও ভেন্যুতে গিয়ে সেন্টার উইকেটের পাশে নিজেদের ঝালিয়ে নিয়েছে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সেই টার্ফের উইকেটে প্র্যাকটিস করছে। এমন না যে বাংলাদেশ দল এখানে আজ প্রথম অনুশীলন করছে, এর আগেও করেছে। তার পেছনে একটা কারণ ছিল, সেটা বৃষ্টির কারণে অনুশীলন মাঠ খেলার উপযোগী ছিল না। কিন্তু ম্যাচের ঠিক আগের দিন যখন বাংলাদেশ দলের জন্য আইসিসি সময় বরাদ্দ করে রেখেছিল ভেন্যু গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে, সেটা বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দল এই ইনডোরে এসে টার্ফের উইকেটে ব্যাটিং অনুশীলন করছে। এবং সেটাও দলের সব খেলোয়াড় কিন্তু আসেননি, মাত্র 6 জন ক্রিকেটার। এর মধ্যে
কিন্তু বিশ্বকাপের স্কোয়াডে থাকা 5 জন এবং এর বাইরে থাকা রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ট্রাভেল করা আফিফ হোসেন ধ্রুব অনুশীলন করছেন। নাজমুল হোসেন শান্ত রান খরায় ভুগছেন, তার ব্যাটে রান খুব দরকার। আমরা তাকে দেখেছি তিনি রান পেতে বা তার ছন্দ ফিরে পেতে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং অনেক সময় তার বল ব্যাটে ঠিকমতো আসছে না, তিনি বিরক্ত হচ্ছেন, তিনি স্টাম্প ভাঙছেন। আরেকজনের কথা বলতে হয় লিটন দাসও কিন্তু গত ম্যাচটাতে যদি আমরা বলি ভারতের বিপক্ষে খুব একটা রান পাননি, তারপরও সে লিটন দাস আজ অনুশীলনে নেই। তার চেয়ে বড় কথা বাংলাদেশ দল প্রথম ম্যাচ বিশ্বকাপের ভাইটাল ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে অনুশীলনে কিন্তু নেই হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাকি দলের সবাই কিন্তু আছেন, তার মানে হেড কোচের যে দায়িত্বটা পালন করার কথা তিনি সেটা করছেন না, তিনি হয়তো বা হোটেলে বসে বিশ্রাম করছেন। শ্রীলঙ্কার 2 পেসার তারা কিন্তু সেন্টার উইকেটের পাশের যে উইকেটগুলো রয়েছে সেই উইকেটে বোলিং অনুশীলন করছে প্রায় আধা ঘন্টারও বেশি সময়। বাংলাদেশ দল কিন্তু বিশ্বকাপের মূল পর্ব শুরু করতে যাচ্ছে মূল মাঠে কোনো অনুশীলন না করে। গতকাল ফিল্ডিং প্র্যাকটিস করেছিল বাংলাদেশ দল, কিন্তু ব্যাটসম্যান বা বোলাররা মূল মাঠের যে অনুশীলন সুবিধা যেটা ম্যাচের আগের দিন আইসিসির প্রোটোকল অনুযায়ী যেই দল দুটো ম্যাচ খেলে তারা পেয়ে থাকে, বাংলাদেশ কিন্তু সেটা গ্রহণ করতে পারলো না। তবে শ্রীলঙ্কা দল কিন্তু ঠিকই গ্র্যান্ড প্রেরিতে অনুশীলন করেই কিন্তু তারা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে। পুরো দেশের চোখ রয়েছে এই 15 ক্রিকেটারের দিকে, তবে সবাই কিন্তু আমরা দেখছি ক্রিকেটাররা চেষ্টা করলেও ক্রিকেট বোর্ডের মাঝে প্ল্যানিং একটা সমন্বয়হীনতা। তবে সবকিছু ছাপিয়ে সবাই কিন্তু এটাই চায় যে বাংলাদেশ দল যেভাবে অনুশীলন করছে, যেভাবে নিজেদের প্রিপেয়ার করছে, এই প্রিপারেশন যেন যথেষ্ট হয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় এনে দিতে। ডালাসের মাস্টাং ক্রিকেট একাডেমি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডালাসে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, আর কয়েক ঘন্টা পর কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হতে যাচ্ছে। আমরা জানি এই ম্যাচের আগে কিন্তু মূল যেটা টকিং পয়েন্ট যদি বলতে হয় সেটা বাংলাদেশের 11টা কেমন হতে যাচ্ছে এবং উইকেট কেমন আচরণ করবে। ডেফিনেটলি এই উইকেটে টস জিতে যে কোনো দল আগে বোলিং করতে চাইবে, চেস করাটা এখানে কিছুটা হলেও ইজি। যত ম্যাচ গড়ায় ততটা কিন্তু আসলে ব্যাটিং করাটা কিছুটা ইজি হয়, যেটা আমরা গত 2 ম্যাচেই দেখেছি। চেস করা দলগুলো কিন্তু জিতেছে, ইউএসএ যে ম্যাচ দুটোতে খেলেছিল এবং একই সঙ্গে নেদারল্যান্ডসও কিন্তু জিতেছে, নেপালও খুব একটা বড় স্কোর করতে পারেনি। সো ডেফিনেটলি দু দলেই চাইবে যে টস জিততে। এবং যেটা বলছিলাম যে বাংলাদেশের 11টা কেমন হতে পারে, সবাই অনেক রকম কথাই বলছেন কে খেলবেন, হয়তো হাতে খুব বেশি অপশনও নেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। আমরা জানি শরীফুল আউট অফ দ্য ম্যাচ এবং হয়তো নিউ ইয়র্কের ম্যাচটাও তিনি মিস করবেন। তবে ওপেনিংটা নিয়ে কিন্তু সবচেয়ে বড় চিন্তার কারণ, সেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে। ওপেনিং আমরা জানি তানজিদ তামিম তার জায়গাটা একদম পাকাপোক্ত করে রেখেছেন, তাকে সেখান থেকে সরানোর কোনো ধরনের কোনো চিন্তাভাবনাও করছে না টিম ম্যানেজমেন্ট। তার পার্টনার কে হবেন, কোচ চন্ডিকা হাথুরুসিংহে কিন্তু আমরা জানি সবসময় চান যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড একটা কম্বিনেশন হোক ওপেনিংয়ে, যেটা আমরা অতীতেও দেখেছি। রাসেল ডমিঙ্গো কিন্তু এই বিষয়টা খুব পছন্দ করতেন, যেহেতু আমরা জানি যে শ্রীলঙ্কার রাইট আর্ম স্পিনার রয়েছে, রাইট আর্ম পেস বোলার রয়েছেন, যার কারণেই কিন্তু কোচ চাচ্ছেন যে একজন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন করে ওপেনিংটা নামাতে, এবং সেখানে তিনি লিটন দাসকে দলে চাইছেন। যদিও অনেকেই কিন্তু বলছেন যে লিটন দাস টানা অনেকগুলো সুযোগ পেয়েছেন, ভালো করতে পারেননি, হয়তো এই ম্যাচে তিনি নাও খেলতে পারেন। তবে লাস্ট কলটা কিন্তু কোচ ক্যাপ্টেনের, ডেফিনেটলি ম্যাচের আগে তারা টিম মিটিং করেছেন গতকাল, আজও নিশ্চয়ই করবেন। এরপরে হয়তো বা চূড়ান্ত হবে যে লিটন আদৌ খেলছেন কিনা। তবে লিটন কিন্তু গতকাল কোনো অনুশীলন করেননি, আমরা দেখেছি অফ ফর্মের মধ্যে দিয়ে যাওয়া কোচ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু দীর্ঘ সময় ইনডোরে নকিং করেছেন। একই সঙ্গে তানজিদ তামিম তিনি রান পাচ্ছেন, ছন্দে আছেন, তার আত্মবিশ্বাসও বেশ ভালো রয়েছে, তারপরেও কিন্তু তিনি অনুশীলনে কোনো কমতি রাখেননি। এখন আরেকটা বিষয় যে শরীফুল না থাকলে বাংলাদেশের পেস আক্রমণ কারা সামলাবেন, নিশ্চিতভাবেই মুস্তাফিজ এবং তাসকিন ফিরছেন, এটা মোটামুটি নিশ্চিত। এখন বাংলাদেশ যদি বোলিং স্ট্রেংথ বাড়ায় সেক্ষেত্রে আমরা তানজিম সাকিবকে হয়তো 11-এ দেখতে পারি, তবে সেই সম্ভাবনা খুব ক্ষীণ, কারণ সৌম্য সরকার যদি প্লেইং 11-এ থাকেন তিনি ডাউন দ্য অর্ডার ব্যাটিং করবেন। একই সঙ্গে আমরা জানি তার পেস বোলিংও কিন্তু করেন, যদিও সেটা খুব একটা কার্যকর হতে আমরা খুব একটা দেখিনি। সবারই নিশ্চয়ই মনে আছে নিধাস ট্রফির ফাইনাল ওভারের কথা। সো সৌম্যকে দলে রাখলে তাকে অলরাউন্ডার হিসেবে খেলাবেন, তিনি হয়তো লেট অর্ডার বা লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান করবেন, যখন একটু যদি তিনি এক্সেলারেট করে রান যদি কিছু করে দিতে পারেন। তো সেক্ষেত্রে হয়তো জাকের আলী অনেক, তিনি কিন্তু একাদশে থাকছেন না, রিশাদ মেহেদি হাসান তারা তো অবশ্যই থাকবেন। তো দেখা যাক, বাংলাদেশ আর কয়েক ঘন্টা পর ম্যাচ, সবাই একটা ভালো সূচনা করবে বাংলাদেশ দল, এমনটাই সবাই প্রত্যাশা করছে। তো আমার কাছে ডালাস থেকে এই ছিল সবশেষ খবর। বিশ্বকাপে বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। যাচ্ছি পরের খবরে। ডালাসে এশিয়ান লায়নদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে টাইগাররা। সে ম্যাচের আগে এখন $1 মিলিয়ন প্রশ্ন, কারা থাকছেন লাল সবুজের একাদশে।
টপ অর্ডারের টানা ব্যর্থতায় ম্যানেজমেন্ট কিছুটা চিন্তায় পড়লেও এখনই সৌম্য লিটনের ওপর আস্থা হারাতে চান না হাথুরু। বাংলাদেশের যে কোনো ম্যাচের আগেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে একাদশ। কারা থাকছেন ম্যাচের সেরা 11-এ। আর এটা তো বিশ্বকাপ ওপেনার, তাই শান্ত বাহিনী এখন সবার আতশি কাচের নিচে। ওপেনিংয়ে বাংলাদেশ থেকে অনেক স্বপ্নের কথা বলা হলেও দিন শেষে তানজিদ তামিমই একমাত্র ভরসার নাম। তার সঙ্গী হতে পারেন অফ ফর্মের তুঙ্গে থাকা লিটন কুমার দাস। আর লিটনকে বিশ্রাম দেওয়ার কঠিন সিদ্ধান্তটা নিতে পারলে সেখানে জায়গা পাবেন সৌম্য সরকার। ওয়ান ডাউনে দলের অটো চয়েস অধিনায়ক নাজমুল শান্ত। পরের জায়গাটা আরেক অপরিহার্য ব্যাটার তাওহিদ হৃদয়ের। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিংটার 70% নির্ভর করছে যার উইলোবাজির উপর। 5 এবং 6 নম্বরে যে দুজন আছেন তাদের আপাতত কোনো বিকল্প নেই বাংলাদেশের ক্রিকেটে। সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও তাদের পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকবে টাইগাররা। 7 নম্বর জায়গাটা নিয়ে রয়েছে হালকা একটা টুইস্ট। এখানে ম্যানেজমেন্টের প্রথম পছন্দ জাকের আলী অনিক, কিন্তু লিটন খেললে এই জায়গায় সৌম্য সরকারকে খেলাতে চান হাতুরু সিংহে। তবে সৌম্য যদি লিটনের জায়গায় ওপেন করেন সেক্ষেত্রে কপাল খুলবে অনিকের। 8 থেকে 11 নম্বর জায়গাগুলো দলের বোলারদের। সেখানে প্রথম দুটো নাম 2 স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি এবং রিশাদ হোসেনের। দুজনের কাছেই বল হাতে পারফর্মের পাশাপাশি ব্যাট হাতেও ছোটখাটো ক্যামিও চায় শান্ত হাতুরু। শরীফুল না থাকায় 3 সীমার নীতি থেকে সরে এসেছে দল। একাদশের বাকি দুজন পেসার। সেখানে অবধারিতভাবেই থাকছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর তার সঙ্গী হবেন ইনজুরি ফেরত দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। কিছুক্ষণ পর বিশ্বকাপ যাত্রা শুরু হবে টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ ঘিরে উৎসব মুখর পরিস্থিতি যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে। ম্যাচের আগে ডালাসের ভেনু গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম ঘুরে তাদের সঙ্গে কথা বলেছেন লস্কর আল মামুন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ক্রিকেটটা বাঙালির রক্তে মিশে আছে। মার্কিন মূলকে 22 গজের খেলা অপরিচিত হলেও যুক্তরাষ্ট্র প্রবাসীরা এখনও লাল সবুজের জার্সিতে শেকড়ের টান ঠিকই খুঁজে। এবার সেই বিদেশ বিভুঁয়ে টাইগারদের কাছ থেকে দেখার অপেক্ষা যুক্তরাষ্ট্র প্রবাসীদের। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখতে উল্লেখযোগ্য বাংলাদেশি হাজির হয়েছেন ভেন্যু ডালাসে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এই শহরে এসে পৌঁছেছে বাংলাদেশিরা। দেশের বাইরে থেকে এসেছেন অনেকে। এছাড়াও টেক্সাসের উত্তরাঞ্চলের শহর ডালাসে প্রায় 1,00,000 বাংলাদেশির বসবাস। সব মিলিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচকে ঘিরে এক ধরনের উৎসব মুখর পরিবেশ লাল সবুজ সমর্থকদের মাঝে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলা আমরা দেখার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছি। আমি অলরেডি বলেছি এবং এখানে একটা উৎসব মুখর পরিবেশ চলতেছে। বাংলাদেশ জয়ের মাধ্যমে এই ডালাস টেক্সাস গ্র্যান্ড প্রি থেকে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে এবং আমরা অতি আশাবাদ যে বাংলাদেশ এবার দ্বিতীয় রাউন্ডে খেলবে। দলের সাম্প্রতিক পারফরমেন্স যেমনই হোক না কেন, ডালাসে বাংলাদেশ দলের জন্য গলা ফাটাতে প্রস্তুত প্রবাসীরা। ডালাসে হচ্ছে খুব বড় একটা বাংলাদেশি কমিউনিটি আছে, তার পক্ষে থেকে সবাই আমাদের টিমকে সাপোর্ট করবে, সেজন্য সেটা নিয়ে আমরা খুবই খুশি। যুক্তরাষ্ট্রে প্রায় দিন 20 ধরে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচ সহ 4 টি-20তে মাঠে নামলেও ডালাসে এটাই হবে টাইগারদের প্রথম খেলার অভিজ্ঞতা। খেলা দেখতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ডালাসে জড়ো হয়েছে বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা, প্রিয় দল বাংলাদেশ প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে খেলবে পরবর্তী রাউন্ডে। যুক্তরাষ্ট্রের ডালাস গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। শ্রীলঙ্কা নয়, টেক্সাসের স্লো অ্যান্ড লো উইকেট মিরপুরের সঙ্গে সাদৃশ্য থাকায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশে। ম্যাচ জিততে ব্যাটসম্যানদের পারফরমেন্সের দিকে তাকিয়ে টাইগার পেসার রুবেল হোসেন শরীফুলকে মিস করলেও তাসকিনের ফেরাকে বলছেন বিশেষ। প্রত্যাশা করছেন সাম্প্রতিক সময়ের সব সমালোচনা দূরে ঠেলে এই ম্যাচে লাল সবুজের প্রতিনিধিদের অকুণ্ঠ সমর্থন দেবেন সমর্থকরা। সপ্তাহ পেরুলো মাঠে গড়িয়েছে বিশ্বকাপ, তবে 22 গজে ক্রিকেটারদের পারফরমেন্স ছাপিয়ে আলোচনায় আয়োজক আমেরিকার উইকেট। রানের খেলা টি-20, কিন্তু মার্কিন মুলুকের রানেরই দেখা নাই। তবে বাংলাদেশের জন্য এতে নেতিবাচক যতটা ইতিবাচক বোধ হয় তার চাইতেও বেশি।
টেক্সাসের স্লো অ্যান্ড লো ট্র্যাক যেন মিরপুরের জেরক্স কপি। এ ধরনের উইকেটে খেলে বরাবরই অভ্যস্ত টাইগাররা, তাই তো লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশি। স্লো ট্র্যাকে তো বাংলাদেশ অবশ্যই ফ্যাসিলিটিস পাওয়া উচিত উইকেটের বিবেচনায়। দেন আমার কাছে মনে হয় যে আমরা উইকেটটা যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবো, পার্টিকুলারলি আমরা টিম হয়ে যেন মিস্টেকটা কম করি এবং আমরা যেন আমাদের অ্যাবিলিটি অনুযায়ী ভালো পারফর্মটা যেন মাঠে শো করতে পারি। সাম্প্রতিক সময় টাইগারদের বোলিংটা ঠিকঠাক, ব্যাটিংয়ে যত গুপ্লেট জানিয়ে অন্য সবার মতো শঙ্কিত রুবেল হোসেনও। তার উপর নেই পেসার শরীফুল, তবে ইনজুরি কাটিয়ে মর্যাদার লড়াইয়ে তাসকিনের ফেরাকে তিনি বলছেন বিশেষ। এবারে বিশ্বকাপে আমাদের বোলিং সাইড নিয়ে আমি খুবই সন্তুষ্ট এবং যারা আছে সবাই পারফর্মার, কিন্তু আমাদের ব্যাটিং সাইডটা এবারে বিশ্বকাপে আমার কাছে মনে হচ্ছে, কারণ কিছু প্লেয়ার আছে যারা আমাদের টিমের ভাইটাল প্লেয়ার, তারা ফর্মে নাই, যেটা আমাদের টিমের জন্য খুবই দুঃখজনক এবং আমাদের টিমকে বিশ্বকাপে হয়তো বা এটা সাফারও আমরা করতে পারি। শরীফুল লাস্ট 1 বছর খুবই ভালো খেলছে, আসলে এটা আমাদের জন্য একটু খারাপই হয়েছে শরীফুলের ইনজুরি পড়াটা আর কি। আমি তো পার্সোনালি চাই যে তাসকিন ফুল ফিট হয়ে পুরো টুর্নামেন্ট শেষ করবে। নিদাহাস ট্রফির পর থেকেই লঙ্কা বাংলা ম্যাচ মানেই যেন বাড়তি উত্তাপ, যা ছড়ায় মাঠের বাইরেও। নানা কারণে সমালোচনায় জর্জরিত টাইগারদের, তাই এ সময় প্রয়োজন অকুণ্ঠ সমর্থন। আমাদের দেশের মানুষের আমাদের ক্রিকেটের প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি, ঠিক আছে, যে কারণে তারা অনেক সময় অনেক ক্ষিপ্তভাবে অনেক করে আর কি। এখন ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, আমরা মেন্টালি তাদেরকে এই ধরনের প্রেশার ক্রিয়েট না করে আমরা তাদেরকে একটু সাপোর্ট করি, ঠিক আছে, ইনশাল্লাহ আমার মনে হয় যে ভালো কিছু হবে। টিম কম্বিনেশন নিয়ে রুবেলের পরামর্শ কমপক্ষে 3 পেসার খেলানোর, নিজের শেষ বিশ্বকাপ বলেই নয়, টুর্নামেন্টে ভালো করতে অলরাউন্ডার সাকিবের দিকে তাকিয়ে বাংলাদেশের হয়ে 159 আন্তর্জাতিক ম্যাচ খেলা রুবেল হোসেন। মাহবুব রিমন, সময় কাপ। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামলেই বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-20 বিশ্বকাপের সবকটি আসরে অংশগ্রহণ করার কীর্তি গড়বেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। মিস্টার 75কে এক ভিডিওতে বিশেষভাবে ট্রিবিউট জানিয়েছে আইসিসি, যে ভিডিওতে সতীর্থরা প্রশংসায় ভাসিয়েছেন তাকে। বাংলার ক্রিকেটের জান, টাইগার ক্রিকেটের প্রাণ। ব্যাট কিংবা বল হাতে মাঠে নামলেই যিনি গড়েন একের পর এক রেকর্ড, কোনো দুয়োধ্বনি যাকে দমাতে পারে না বিন্দুমাত্র, তিনি আর কেউ নন, নাম্বার 1 সাকিব আল হাসান। মাঠে নামলেই যিনি মেতে ওঠেন রেকর্ড ভাঙা গড়ার খেলায়। এবার নতুন এক ইতিহাস গড়ার দ্বার প্রান্তে বিশ্বসেরা অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামলে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-20 বিশ্বকাপের সবকটি আসরে খেলার কীর্তি গড়বেন সাকিব। এজন্য তাকে সম্মাননা জানিয়ে এক ভিডিও প্রকাশ করেছে আইসিসি। এটাই সাকিবের শেষ বিশ্বকাপ ভাবা হলেও আইসিসি প্রকাশিত সেই ভিডিওতে সাকিব আরও কয়েকটি আসরে লাল সবুজ জার্সি গায়ে প্রতিনিধিত্ব করার কথা জানান। টি-20 বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট পাওয়া ক্রিকেটারদের তালিকায় শীর্ষে আছেন টাইগার অলরাউন্ডার। বিশ্বসেরা অলরাউন্ডারের উপস্থিতি টাইগারদের আত্মবিশ্বাসের বড় উৎস বলে মনে করেন সতীর্থরা। আইসিসির প্রকাশিত সেই ভিডিওতে সাকিবকে নিয়ে ভূয়সী প্রশংসায় মেতে ওঠেন তার সতীর্থরা। ভিডিওর মাধ্যমে সম্মাননা জানানোয় আইসিসিকে ধন্যবাদ জানান বিশ্বসেরা অলরাউন্ডারও। তাজিন খন্দকার, সময় সংবাদ। বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমক দিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। দেশটির ক্রিকেট বোর্ডে কর্মরত সাবেক বাংলাদেশি ক্রিকেটার গোলাম নওশীর প্রিন্সের মতে এই জয় টনিক হিসেবে কাজ করবে আগামী প্রজন্মের জন্য। ডালাস থেকে বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন গোলাম নওশীর প্রিন্স, যিনি ইউএসএ ক্রিকেট বোর্ডে কর্মরত রয়েছেন এবং ইউএসএ ক্রিকেটকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন। খেলাগুলো যেগুলো লাস্ট 1 মাস থেকে ইউএস ক্রিকেট খেলছে, টি-20 সিরিজ কানাডার সাথে 4টা ম্যাচ খেলেছে, 4টাই জিতেছে, বাংলাদেশের সাথে সিরিজ জিতেছে, তারপরে ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের মতো টিমকে সুপার ওভারে এক্সাইটিং খেলাতে হারিয়েছে। দ্যাট মিনস এটা ইউএসএর জন্য, ইউএসএ প্লেয়ারদের জন্য একটা সুসংবাদ। আপনার কি মনে হয় যে ইউএসএ ক্রিকেট টিম যদি আরও প্রপার ইনফ্রাস্ট্রাকচার পায়, যদি প্রপার ভালো কোচিং পায়, ভালো কোচিং স্টাফ পায়, তারা আরও বেটার করবে এর চেয়েও? আসলে দেশটা এত বেশি বড় না, ওখানে সবাইকে একসাথে করা ক্যাম্প চালানো খুব ডিফিকাল্ট, ভেরি এক্সপেন্সিভ হয়ে যায়। আমাদের দরকার ফাইন্যান্সটা যদি আমরা পাই ঠিক মতো, দেন উই ক্যান রান। কি মনে হয় প্রিন্স ভাই, পাকিস্তানকে হারালে ইউএসএ কি পারবে ইন্ডিয়া টিমকে হারিয়ে আরেকটা আপসেটের জন্ম দিতে? এখন আর ওই নাই যে অমুক বড় প্লেয়ার তমুক প্লেয়ার, টি-20 গেম হলো, যার যেরকম দিন যায় ভালো, সেরকম ভালো ক্যাচ, ভালো ফিল্ডিং করলে হয়তো, আজকেও দেখেছেন একটা ভালো একটা ক্যাচ ধরেছে তো ইউএসএ, তো ভালো একটা ক্যাচ, ভালো একটা রান আউট হলে খেলা চেঞ্জ হয়ে যায়। ডাজন্ট ম্যাটার হু এভার দ্য টিম ইজ। ডেফিনেটলি আমরা চাইবো তাদের যে পরিশ্রম ইউএসএ ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য, ইউএসএ কিন্তু সেটার মান রাখছে, ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছে, আর একটা ম্যাচ জিতলেই তারা চলে যাবে সুপার 8-এ। হোপফুলি একদিন এই ইউএসএ তো পপুলার হবে ক্রিকেট। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
এবারে দেশের ফুটবল প্রসঙ্গ। লেবাননের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাই ম্যাচে অংশ নিতে কাতার গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী 11 জুন খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। বিশ্বকাপ বাছাইয়ের 5 ম্যাচে মাত্র 1 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। একমাত্র পয়েন্ট লাল সবুজরা অর্জন করে লেবাননের বিপক্ষে হোম ম্যাচ থেকে। এবার অ্যাওয়ে ম্যাচ থেকে আবারও পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য তাদের। সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও প্রশংসা পাচ্ছেন তপু তারিক কাজীরা। লেবানন ম্যাচেও পারফরমেন্সের ধারাবাহিকতা রাখার লক্ষ্য ফুটবলারদের। অন্যদিকে ফিলিস্তিনকে রুখে দিয়ে গেল ম্যাচে পয়েন্ট তুলে নিয়েছে লেবানন। এই ম্যাচে যে তারা ছেড়ে কথা বলবে না তা বলাই যায়। প্রথমবারের মতো আয়োজিত হয়েছে এম্বাসি ক্রিকেট কার্নিভাল। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এই টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা সহ মোট 16টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। এমন টুর্নামেন্ট বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক বাড়াবে বলে মনে করেন খেলায় অংশ নেয়া কূটনীতিকরা। টি-20 বিশ্বকাপের মাঝে এমন আয়োজনে উচ্ছ্বসিত তারা। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে লড়ছে ক্রিকেটের চিরদুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টি-20 বিশ্বকাপে নিজেদের ম্যাচের আগে মিনি বিশ্বকাপে মেতেছে দেশ দুটি। তবে এটি কোনো আইসিসির টুর্নামেন্ট নয়। টি-20 বিশ্বকাপের মাঝেই এম্বাসি ক্রিকেট কার্নিভাল আয়োজন করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত কর্মকাণ্ডের বাইরে গিয়ে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের একই ছাতার নিচে নিয়ে এসেছে এই টুর্নামেন্ট, যেখানে একসঙ্গে বসে খেলা উপভোগ করেছেন তারা। দুইজন রাইভাল ইন্ডিয়া পাকিস্তান তারা খেলছে, আজকেও তাদের এখানে খেলা আছে। খেলাধুলার মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে যে সমস্ত অন্যান্য রাইভালরি আছে সেটা অনেকটা আমরা প্রশমিত করতে পারি। It is a good place to socialize and to share your backgrounds, where you're coming from, and it's a wonderful place to build friendships here. With the T20 World Cup. So it's an amazing experience, and again, cricket is a great game, but it's also a great way of uniting countries and people. But I think the best place to interact is the sports field. That is going to be good for us. টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে কপাল পুড়েছে পাকিস্তানের। তবে বাকি ম্যাচগুলোতে বাবর আজমরা ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস পাকিস্তানের হাই কমিশনারের। আর নিজ নিজ দলের জন্য শুভকামনা জানিয়েছেন ভারত ও ইংল্যান্ডের হাই কমিশনের কর্মকর্তারা। One of surprise, and I'm sure our team is going to do very well in the remaining matches. So our team is definitely good. I'm sure they will give it their 100% and more as required, and yeah, we're looking forward to that match. প্রথমবারের মতো আয়োজিত হওয়া এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট 16টি দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে ভোরে শুরু বাংলাদেশের বিশ্বকাপ। অনুশীলনে না এসে হাথুরু ক্রিকেটারদের হোটেল বিলাস। জয়ের আশায় ডালাসে আসছেন প্রবাসীরা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভোরে বিশ্বকাপ মিশন শুরু করছে নিউজিল্যান্ড। হাই ভোল্টেজ লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এবং লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে অংশ নিতে কাতার গেল বাংলাদেশ। অস্ট্রেলিয়া ম্যাচে ভালো খেলার অনুপ্রেরণায় পয়েন্ট তুলে নেওয়ার প্রত্যয়। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।